এই যে তারেক জিয়া সাহেবের গ্রামে গিয়েছিলাম মাহফিলে আগস্টের 5 তারিখের আগে, ওটা মনে হয় মে মাসে। আমার সব কমপ্লিট, পুলিশ এসে এমন তাড়া দিয়েছে মাঠের ভেতরে, আমি 1.5-2 কিলোমিটার খালি দৌড়িয়েছি। আমার গাড়িটা ধরে নিয়ে থানায় আটক করে দিল। আমার ড্রাইভার পর্যন্ত, আগে যে ড্রাইভার ছিল তারে নিয়ে, এমন মৌলানা আব্দুল বারী ভাই বলে একজন ছিল বগুড়ার, তার পর্যন্ত গাড়ি নিয়ে আটক করে রেখে দিল। দেই আমারে তো আর খুঁজে পাইনি, আমি তো এদিক ওদিক করে এদিক ওদিক চলে গেছি। পরে খবর পাঠিয়েছে যে 1,15,000 টাকা দেওয়া লাগবে। কেন? না দিলে এমন কিছু দেব যে আবার আপনি জেলে যাবেন। কি গো, কেবল বের হয়ে আসলাম 3 বছর পর, আমার এখনো ঘাসও খাইনি। শেষে বাড়ি ভাই বিভিন্ন জায়গা থেকে ধার কর্জ করে 1,13,000 টাকা দিয়েছিল। তারপরে গাড়ি ড্রাইভার ছেড়ে দিয়েছে। এই আগস্টের 5 তারিখের পরে তো সব উলট পালট হয়ে গেছে। আর বগুড়া তারেক জিয়ার জন্মস্থান না, ওখানে যা ছিল ওই দিনই পাল্টিয়েছে। ও তো পালিয়েছে ওসি, ওরে একেবারে পাল্টিয়ে দিয়েছে সেই টেকনাফে, কক্সবাজারে। আমি সেদিন সিরাজগঞ্জে মাহফিল করে গোল চত্বরে বসে আছি, কিভাবে খবর পেয়েছে জানি না। এসে আমার বলছো, হুজুর আসসালামু আলাইকুম, কে আপনি? আমি সেই ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই, আপনারই খুঁজতেছি, আসেন। ওই যে সেই টাকা নিয়েছিলাম, মাফ করে দিয়ে। মাফ তো করবো, আগে টাকা ফেরত দে। মাফ তো আমি করতে, আমি একেবারে 2 পা খুলে বসে আছি, আপনারা মাফ করে দিলাম, খালি টাকাগুলো ফেরত দে। বলছে আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার ট্রান্সফার করে দিয়েছে, আমি খুব ঝামেলায় আছি, আপনি কোনো মাহফিলের জন্য বলে ফেলেন না, তাহলে আমি ওখানেও থাকতে পারবো না। টাকা কবে দেবেন বলেন? ও সময় নিল 7 দিন, 1 লাখ টাকা ফেরত দিয়েছে। আর বলছে 13,000 টাকা আপনি মাফ করে দিয়েন, আমি মিষ্টি খাবো। ঠিক আছে, যা।